হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো নেই, আমার শরীরটাই খারাপ। তো এই কদিন ধরে আমি ব্লগ দিচ্ছি, তো ব্লগে তো বলেছি নিশ্চয়ই যে আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য ঠিকঠাকভাবে তোমাদেরকে আমি ব্লগও দিতে পারি না। আর তো দেখো, আমি চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই। আর আমার মতো যেন এরকম তোমাদের শরীর খারাপ যেন না হয়, শরীর অসুস্থ যেন না হয়। আমারও হয়েছে বলে, তাই বলে আমি এই বলবো না যে তোমাদেরও হোক, সেটা আমি চাই না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, আর নিশ্চয়ই বুঝতে পারবে যে কি হতে চলেছে। আর পুরোপুরি ব্লগটা দেখতে থাকো, আর মানে সাথেও থাকো তোমরা। তো দেখো, মানে আজকে সকাল থেকে এত পরিমাণে বর্ষা হচ্ছে দেখো, মানে সব মাঠঘাট জলে পরিপূর্ণ হয়ে গেছে। দেখো সকাল থেকে মানে বর্ষা হচ্ছে প্রচুর, মানে 3-4 দিন ধরে সমান এক নাগাড় হয়ে বর্ষা হতে যাচ্ছে। আর তো দেখো, আজকে বাজার বার আমাদের এখানে, তো বাজারের মাল যাচ্ছে সব এখন। তো দেখো, শরীরটা ভালো নেই, সকাল থেকেও কিছু খাওয়া দাওয়া করিনি, সোনারও শরীরটা খারাপ। তো আজকে মানে মাছ যাচ্ছিলো, তো মাছ নিয়ে এসছে, বাবাও মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে। না তো দেখো, মাছগুলো কোটাকাটা করেছি, মা কিছু করেছে কোটাকাটা, আর আমি কিছু করেছি। তো মাছটা আমি ভাজলাম, আর মা তো মানে সবজি রান্না করছে। আর দেখো কোথায় যাচ্ছি সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো দেখো কি সুন্দর কুশি হয়েছে, কুশি গাছের ধারে চলে এসেছি। তো দেখো, আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি, সবাই মানে এখনো হয়তো খাওয়া দাওয়া হয়ে আছে, আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি। তো খেতে আমার ইচ্ছা নেই, মানে ভাতও খেতে হচ্ছে না। কালকে রাতেও, কালকে সারাদিনও কিছু খাইনি আমি, তো এখনও কিছু খাইনি, আমার খেতে ইচ্ছা নেই। শরীরটা ভালো নেই, শরীর ভালো না থাকলে মন মেজাজও ভালো থাকে না, কিছুই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমার বাড়িতে মা মুরগির তাওয়ায় মানে ডিম বসিয়েছিল, তো ডিমের বাচ্চা ফুটেছে। দেখো কি সুন্দর বাচ্চা, বড় বড় হয়ে গেছে, মেষ খাবে। দেখো কত বড় বড় করে ফেলেছে, দেখো কি সুন্দর বাচ্চা, আমার তো খুবই ভালো লাগে। আর এখনও মুরগি বসানো আছে, ডিম দিয়ে বসানো আছে। কবে আর কদিন পরেই, মানে 3-4 দিন পরেই বাচ্চা বেরোবে, বাচ্চা ফুটে যাবে। তো দেখো বন্ধুরা, এখন একটু রৌদ্র মতো দিয়েছে। তো দেখো বাইরে এসেছি, তো তো মাছটা ভাজা করেছি। তো কি কি মাছ নিয়ে এসছে সেটাই বলি। বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসছে বাবা, চিংড়ি মাছও নিয়েছে, আর যেটা গাংমৌটি বলে সেটা কিনে নিয়ে এসছে। দেখো, আর তো দেখো ছাগলগুলো দেখো অনেক জলে মানে মাঠে বাঁধা ছিল বৌদিদের ওখানে। তো দেখো ছাগলগুলো খাচ্ছে, দেখো মাঠের ওইখানে মানে আলের উপরে দাঁড়িয়ে আছে ছাগলগুলো। আর তো দেখো এখন একটু রৌদ্র মতো ছেড়েছে, দেখতেই পাচ্ছ, রৌদ্রের একটু আবহাওয়া দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো আমার মন মানসিকতা এমনি ভালো নেই, আর শরীরটা খুব খারাপ। আর মানে আমি তোমাদের একদিন মানে ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারি না, তো ভালোভাবে আমি ভিডিও দিতেও পারি না। তো যখনই একটু ভাবি যে শর্ট ভিডিও দেবো, শর্ট ভিডিও করব, তখনই আমি দিতে পারি না। সেই সময় বর্ষা আসে, মানে বৃষ্টিতে ভিজে, আর তখন আমি আর ব্লগ দিতে পারি না। তো ছাদের ঘরে হলে তো মানে ভিডিও করা যায়, আর এইরকম উঠোনে মাটিতে ভিডিও করা যায় না বর্ষা হলে। বন্ধুরা বুঝতেই পারছো তো। তো যাই হোক, যেভাবে হোক সেভাবে হোক, আমি প্রত্যেক দিন আমি তোমাদেরকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগও দেওয়ার চেষ্টা করি, আরও করব। তো দিচ্ছি। তো দেখা যাক আজকে কী মাছ নিয়ে এসে, কী মাছ ভেজেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে অনেক রকম মাছ, যেটা বলে আমাদি মাছ, ঠ্যাসা মাছ, পার্শে মাছ, বিভিন্ন ধরনের মাছ হচ্ছে এতে। আর দেখো এগুলো হচ্ছে চিংড়ি মাছ, এই যে ভাজা করে গেছে। আর দেখো এটা হচ্ছে গাংমৌটি মাছ, এটা দেখো ভেজে রেখে দিয়েছে পুরো। আর তো ওগুলো ভাজা করেছি। আর মা দেখো মোচা দিয়ে চিংড়ি মাছকে মানে ভাজা করছে। আর কি করেছি সেটা আমি জানি না, 2-3 দিন ধরে আমি রান্না করি না, শরীরটা খুব খারাপ। দেখো শরীরের অবস্থা দেখলে তো সেটাই তো বোঝা যায় না। তো দেখো আমার সেরকমই অবস্থা হয়েছে। তো দেখো মা এই যে রান্না করছে,
মা রান্না করছে, সোনার শরীর খারাপ, সোনা শুয়ে আছে সোনার দাদুর কাছে ওখানে। তো আমারও শরীরটা খারাপ, তো চোখ মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে আমার শরীর খারাপ কি ভালো, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে ঠিকঠাক মতো ব্লগ দিতে পারি না, ভিডিও দিতে পারি না, আমি ঠিক টাইমে মানে ব্লগটা ছাড়তেও পারি না। তো যাই হোক বন্ধুরা, মানে অনেক কিছু বলে ফেললাম। তো দেখো সোনা আজকে দেখো মানে এই দুদিন ধরে সোনা কাঁথায় ইউজ করছে, তো কাঁচা ধোয়া করছি, তো মেলে দিচ্ছি, তো শুকোচ্ছে না। ঘন্টার পর মানে 5 মিনিট 1 মিনিট অন্তর অন্তর বর্ষা আসে, সেকেন্ডে সেকেন্ডে বর্ষা আসছে। তো দেখো এগুলো এখন মেলতে যাচ্ছি। ভিজে এগুলো তো মেলে দিয়ে আসি, জানি না আবার এক্ষুনি হয়তো বর্ষা এসে যাবে, এরকমই হচ্ছে। মানে বাইরে মেলে দিতে যাচ্ছি, একটুখানি হতে পারছি না, আবার বর্ষা শুরু হয়ে যাচ্ছে, আবার তুলছি জিনিসপত্রগুলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ওখানে কেমন বর্ষা হচ্ছে এই সময় আমি জানি না, কাদের এখানে কীরকম বর্ষা হচ্ছে সেটাও তো জানি না। আর আমাদের এখানে তো প্রচুর বর্ষা হচ্ছে, আর প্রত্যেক দিন বর্ষা হয়, আর ভালো লাগে না, এত বর্ষা ভালো লাগে না। তো দেখো সোনার জিনিসপত্র মেলছে এখন। তো এগুলো মেলে দিয়ে আমি স্নান করবো, স্নানও করিনি, মানে সোনার শরীরটা অসুস্থ, শরীর খারাপ বলে তো ঠিকঠাক মতো স্নানও করতে পারি না, কারণ ওর পাশ থেকে উঠতে দেয় না। যে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চা চায় না যে আমি আমার মা ছেড়ে থাকি বা কোনো কিছু থাকি, সেটা ওরা চায় না। সবসময় মানে কি মনে করে ওরা যে আমার মার কাছে আমরা থাকি, সবসময় যেন আমার মার কাছে আমি থাকতে পারি, এটাই ওর সেটা মনে করে। তো দেখো এখন দেখো এত বড় বড় কাঁথা সব হিস করে গিয়েছে, কী করবো, ছোটো মানুষ বলতে পারে না, কিছু তো করার নেই না। এই মেলে দিলাম, এখনও আছে কিছু কিছু, মানে সোনা প্যান্ট জামা প্যান্টেও কিছু করে দিয়েছে, সেগুলোও ধুয়ে দেবো এখন। ধুয়ে তারপরে স্নান করব, স্নান করার পরে তারপরে করবো, খাওয়া দাওয়া করবো কটা। তো যাই হোক বন্ধুরা, অনেক সময় অনেক কিছু কথা বলে ফেললাম, তো এখন আমি রাখছি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর আমার পাশে থেকো। বাই, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বাই।